নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভাপা পিঠের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সাধারণভাবে আর খুব নরম, খুব সফট হয় কিভাবে, সেই রেসিপিটা নিয়েই তোমাদের সামনে চলে এসেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর কার কার ভাপা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। তো চলো চলে যাই পুরো রেসিপিতে। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমি না গরম জলের মধ্যে একদম গ্যাসের ওপরে বসিয়েই মাখছি না। চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর আমি যে জলটা দিচ্ছি জলটা কিন্তু ফোটানো, নুন দিয়ে ফোটানো জল। তো অল্প অল্প করে জল দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে ওই জলটাকে মাখিয়ে নেব। তো জলটা দেওয়ার পরে যখন দেখছি একদম আঁটো আঁটো একটা ভাব এসে গেছে চালের গুঁড়োর মধ্যে, তখন আমি হাতটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব মুলায়ম করে। আমার হাতটা কিন্তু একদম ধোয়ার পরিষ্কার আছে। তো পরিষ্কার হাত দিয়ে ভালো করে আবার একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে গরম জল দিয়ে কিন্তু চালের গুঁড়োটাকে আমরা একদম মুলায়ম করে মেখে একটা ডো বানিয়ে রেখে দেবো। এদিকে আমার মাখা হোক, আর ওইদিকে আমার নতুন বন্ধু যদি তুমি হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখো। আর আমার চ্যানেলে কিন্তু পিঠের কয়েকটা রেসিপি আছে, যদি চাও তো দেখে নিতে পারো খুব সাধারণভাবে। আর যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু দেখে নিতে পারো। তো এইদিকে কথার ফাঁকে দেখো আমার চালের গুঁড়োটা খুব সফটভাবে মাখা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে। খুব শক্তও না, আবার খুব একটা নরমও না। তারপরে হাতে অল্প একটু সর্ষের তেল নিয়ে এইভাবে একটা করে ডো করে নিতে হবে, ওই লেচি করে নিতে হবে আর কি। যেভাবে আমরা লেচি করি সেইভাবে ছোট ছোট করে, তোমরা যে যেমন আকারে ভাপা পিঠে করবে সেই আকারে ছোট ছোট করে বল করে নেবো। একে একে সব কটা কিন্তু এরকম লেচি আমাদের হয়ে গেল। আর পুর হিসাবে আমি এখানে প্লেন নারকেল দেবো। তোমরা চাইলে এই নারকেলটার ছাই করে নিতে পারো, মানে নারকেলের মধ্যে গুড় দিয়ে একটু নাড়ুর মতো করে নিতে পারো, সেটাও ভেতরে পুর দিতে পারো। আমি কিন্তু একদম শুধু নারকেলটাকে কুড়িয়ে সেই নারকেলটাই ভেতরে পুর দেবো আর গুড় ভরিয়ে ভরিয়ে খাবো। সেটা কিন্তু অন্যরকম স্বাদ লাগে। তো ভাপা পিঠে ঠান্ডাও ভালো লাগে, আবার হালকা গরম কিন্তু দারুণ লাগে। হাতে তেল নিয়ে লেচিটাকে ভালো করে মোলায়েম করে গোল করে নিয়ে তারপরে বাটির মতন করে শেপ দিয়ে নিতে হবে। তারপরে তার মাঝখানে ওই শুকনো নারকেলের গুঁড়োটা, নারকেলটাকে ভেতরে দিয়ে এইভাবে মোল্ড করে নিলে, মানে এইভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু আমাদের এই পিঠের শেপটা একদম রেডি হয়ে যায়। তোমরা অন্য শেপেও করতে পারো, আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তো বন্ধুরা, ভাপা পিঠে আর দারুণ ফাইন নলেন গুড় দিয়ে অসাধারণ লাগে। এই এখনো কিন্তু ঠান্ডাটা ভালোই আছে, এই ঠান্ডার মধ্যে আর এখন চালের গুঁড়ো অ্যাভেলেবেল। তো তোমরা কিন্তু খুব সাধারণভাবে এইভাবেই বানিয়ে নিতে পারো ভাপা পিঠে। তো চলো, ভাপা পিঠের জন্য ভাপাতে তো হবে। এখানে আমি বসিয়ে দিয়েছি জল, গরম জলটা কিন্তু একদম ফুটে গিয়েছিল। আর জালি থালার ওপরে দেখো আমি এইভাবে ভাপা পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। একটাও কিন্তু গায়ের ওপরে নেই, সব সিঙ্গেল সিঙ্গেল। তারপরে চাপা দিয়ে আমি এখানে ইন্ডাকশনের মধ্যে বসিয়ে রেখেছি। আমি 1100 রেখেছিলাম, তারপরে একটু সিমে দিয়ে দিয়েছিলাম 800 মতন দিয়ে 5 থেকে 6 মিনিট আমি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ফিরে এসেছি, দেখো কিরকম হয়েছে। খুব সাবধানে ওপরের ঢাকাটাকে খুলে দিয়ে তারপরে দেখো আমার কিন্তু ভাপা পিঠেগুলো একদম রেডি। আমি জাস্ট হাত দিয়ে একবার দেখে নিচ্ছি জিনিসটা হয়েছে কিনা। একদম রেডি। তো এত গরম তো খাওয়া যাবে না, জাস্ট একটু নর্মাল টেম্পারেচারে আসার পর ওই নলেন গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আমি একে একে সব কটা পিঠে এইভাবে ভাপিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। খুব সাধারণ না, খুব কম সময়েও হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো একে একে আমার সব কটা ভাপা পিঠে কিন্তু একদম রেডি।
তো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও কারা এই ভাপা পিঠে পছন্দ করো। একদম রেডি টু সার্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। কী করে বুঝবে সুন্দর হয়েছে? তার জন্য তো নিজেদের করে নিতে হবে। তো এইভাবে খুব সাধারণ, কোনো রকমই এদিক ওদিক নেই রান্নাটার মধ্যে, এইভাবে তোমরা ভাপা পিঠে বানিয়ে নিয়ে নিজেদের ঘরে প্রত্যেকের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারো। কেমন লাগলো আমার এই আজকের ছোট্ট রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।